যত বড় মানুষ নয় তত বড় নিয়েছে লাঠি। তাহলে কেমন হবে বলেন তো? লাঠি সামলাবে নাকি নিজেকে সামলাবে? তাও আবার উঠে পড়ছে খ্যারের পালায়। আয়শা, তোমার আমার ম্যাচিং ম্যাচিং। ভালো। আমি তো পড়াই পাইছি না, হাতে পাইছি না। মাথায় মারিও না, কে যে? মনে করছি মাথায় পড়বে। ধরো, প্রাইমারি আমি একাই করি দেখি। বলে 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 বলে। ফালাইও না, দাও। কাপড় কই? স্বামী, মামি ভালো না না, খালি গালায়। কই গেলা, কই গেলা? এই স্বামী, গেঞ্জি পরে আসো, যাও তাড়াতাড়ি। আচ্ছা, ওরে আল্লাহ, কি মোটা দড়ি নিয়ে আইছে, ওটা দিয়ে হবে রে? এটা দিয়ে ছাড়াও বেশি গুন্ডারি দিয়ে বাঁধলে এরকম এটা ফাঁকা হয়ে যাবে। এটা তো হচ্ছে কি বান্দা গরু, গরু গরু বলে গাই। ছাগল ছাগ- বাঁধা দড়ি। বেশি কথা কই তোমার বাবাকে দিয়ে পাঠা দেওয়া লাগবে। করে। কেন দিবে না? দিবেনি। ধান ভাঙ্গা যাচ্ছে ধান ভাঙবে গেছে। ওরা ধান আচ্ছা দাও, আমি বাজাচ্ছি। এত বড় দড়ি হবে না রে, চিকন দড়ি। রাইস কুকারে উঠাই দিই। লাফাতে লাফাতে উঠে পড়ছে মানুষের খ্যারের পালায়। জানি না যার পালা সে এসে কি বলবে দেখার পরে। যা আমার খ্যারের পালায় উঠায় টাব্বাই টুব্বাই থুয়ে রাখছে। কথা হইলো নিজের হাইট তো ভালোই ছিল, সঙ্গে ভাগ্নিটাও মোটামুটি বড়ই হয়ে গেছিল। লাঠিটাও ছিল বেশ বড়, কিন্তু হাতা পাচ্ছিলাম না। মানে গাছটা বেশি লম্বা ছিল, নিচে কোনো ডালপালা ছিল না, যার কারণে মুইও হাতে পাচ্ছিলাম না। এই জন্যে মিশন হলো দুইজনার, একজন খ্যারের পালায় উঠে লম্বা হয়ে আম পাড়ছে, আর একজন মাটি থেকে, মানে আমি আর কি। বড় শখ করে গাছের থেকে আম পাড়লাম, মেখে খাবো। বিশ্বাস করেন, পরে না আর আম মাখা খাওয়া হয়নি। এই দুঃখ কই রাখবো।